স্বাগতম জানাচ্ছি PHP ফর বিগিনিং কোর্সের আরও একটি নতুন পর্বে। আজকে আমরা জানবো PHP ফর লুপ সম্পর্কে। তাহলে এর আগের পর্বে আমরা ডু হোয়াইল লুপ সম্পর্কে আলোচনা করেছি, এখন আমরা ফর লুপ সম্পর্কে আলোচনা করব। ফর লুপটা ব্যবহৃত হয় মূলত যখন আমরা জানবো যে কোনো একটা কোড ব্লক কতবার রান করাতে হবে। তাহলে কোনো একটা কোড ব্লক কতবার রান করাতে হবে সেটা যদি আমরা আগে থেকে জানি তাহলে তখন ফর লুপ ব্যবহার করা হয়। যেমন ডেটাবেস থেকে যে যখন ডেটা কল করা হয় তখন ওই ডেটা কতবার রান করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পাবো তা যদি আমরা আগে থেকে জানি তখন ফর লুপ ব্যবহৃত হয়। আর যদি কতবার রান করলে আমাদের কাঙ্ক্ষিত ডেটা পাবো সেটা আমরা জানি না তখন হোয়াইল লুপ ব্যবহৃত হয়। তাহলে চলুন দেখে নিই ফর লুপের সিনট্যাক্স। তাহলে ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে ফর লিখার পর এখানে ফরের ভিতরে তিনটা ভ্যালু থাকে। একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ বর্তমান ভ্যালু, আর একটা হচ্ছে কন্ডিশন, আর একটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এর ভিতরে কোড সম্পাদিত হবে। তাহলে আমরা এখন কোডিংয়ের মাধ্যমে দেখব এই কোড ব্লক কীভাবে রান করা যায়। তাহলে আমি ব্যাক স্পেস দিলাম, ব্যাক স্পেস দিয়ে এখন কোথায় আসলাম, আমার অ্যাটম এডিটর ওপেন করলাম। দেন এখানে ব্রাউজার অলরেডি কি ফাইলটা রান করা আছে, জাম সার্ভারও অন করা আছে। তাহলে এখন আমি লিখব, যেমন ধরেন এখানে আমি প্রথমে লিখলাম ফর। তাহলে ফর লেখার মাধ্যমে ফর লুপ শুরু হয়। এখানে তিনটা প্যারামিটার থাকবে, অর্থাৎ একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। তাহলে আমি ধরুন লিখলাম NAMUMV এর নাম্বার নামক ভেরিয়েবল যার ভ্যালু কত, যার ভ্যালু হচ্ছে 5 অথবা 5 দিলাম। এই নাম্বার নামক ভেরিয়েবলের ভ্যালু কত 5, এটা শেষ করলাম। দেন এখন আমাদের দিতে হবে কন্ডিশন। তাহলে $NUMV এর নাম্বার ইজ ইকুয়াল টু অর্থাৎ লেস দেন ইকুয়াল 100। অর্থাৎ এখন কন্ডিশন হলো কি নাম্বার নামক ভেরিয়েবলটা যতক্ষণ পর্যন্ত 100 থেকে ছোট হয়। দেন শেষ করলাম। অ্যান্ড এখন নাম্বার NUMV এর নাম্বার কি করে দিলাম, ইনক্রিমেন্ট করে দিলাম। অ্যান্ড দেন কন্ডিশনটা যদি সত্য হয়, এই কন্ডিশন সত্য হলে তুমি এর ভিতরে ঢুকো। দেন এখন ইকো কোটেশন দিলাম, লিখলাম দিস NAMV এর নাম্বার ইজ কত দিব, দিস নাম্বার ইজ, এখানে আমাদের নাম্বারটা কি করে দিব, ইকো করে দিব। এখানে কনক্যাটেনেশন করা যায়, কনক্যাটেনেশন না করে সরাসরি NAMV এর নাম্বার এভাবেও লেখা যায়। যদি কনক্যাটেনেশন করতে হতো তাহলে আমরা কি করতাম, বিয়ার দিলাম। যদি কনক্যাটেনেশন করতে হতো সেম লাইনটা আমরা এভাবেই লিখতাম। এখন এটা হচ্ছে কনক্যাটেনেশন ছাড়া এভাবেই লেখা যায়। দেন কনক্যাটেনেশন যদি করতে হয় আমাদের লিখতে হবে ইকো দিস NUMV এর নাম্বার ইজ এখানে বাইরে গিয়ে ডট দিতে হবে, স্পেস কনক্যাটেনেশন সহ লিখতেছি NAMV এর নাম্বার ডট আবার কোটেশন বিয়ার। দুইটা কিন্তু সেম, এই উপরের ইকো এবং এই ইকোটা কি সেম, নিচেরটা একটু জটিল লাগতেছে, এই জন্য আপনারা উপরেরটাও ট্রাই করতে পারেন। এখন আমরা দেখবো রেজাল্টটা কি আসে। রিলোড দিলাম, আনডিফাইন্ড ভেরিয়েবল নাম্বার NUMV এর এই নাম্বার ভেরিয়েবলটা আনডিফাইন্ড বলতেছে, কারণ এখানে NA দিয়ে ফেলছি, NU না দিয়ে। ওকে, এখন রিফ্রেশ দিলাম, দিস নাম্বারের আনডিফাইন্ড ভেরিয়েবল নাম্বার, আবার কেন আনডিফাইন্ড ভেরিয়েবল আসতেছে। রিলোড দিলাম, চারোটা তো ঠিকই আছে। আনডিফাইন্ড ভেরিয়েবল নাম্বার 10 নম্বর লাইনে একটা এরর আসতেছে কেন জানি। 10 নম্বর লাইন নাম্বার, আচ্ছা এই নাম আর এই নামটা সেম হচ্ছে না, এজন্য NUMV এর ওকে স্পেলিং মিস্টেক। এন্টার দিলাম। এখন খেয়াল করুন কি লুপটা কি অসীম লুপে পরিণত হলো। এটা ক্লোজ করে দিয়ে আমি সেটা আবার রান করতেছি। এটা ক্যাশিংয়ের জন্য অনেক সময় প্রবলেম সৃষ্টি হয়েছে, এই প্রবলেমটাই সৃষ্টি হয়েছে মূলত। দেখুন
এখন আসতেছে কি দিস নাম্বার ইজ 5 6 7 5 থেকে শুরু হচ্ছে কেন, কারণ আমরা প্রথম নাম্বারটা 5 দিছি 5 দিছি এর জন্য, তাহলে 5 দেওয়ার কারণে 5 থেকে শুরু হলো। দিস নাম্বার ইজ 5, দিস নাম্বার ইজ 6, দিস নাম্বার ইজ 7, এভাবে 100 পর্যন্ত আছে। তাহলে ফর লুপের মাধ্যমে এভাবে কি করা হয়, কোডকে রান করা হয়। তার মাধ্যমে হোয়াইল লুপ এবং ফর লুপে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি নাম্বারের মাধ্যমে। এর মানে এ নয় যে শুধুমাত্র ফর লুপ হোয়াইল লুপ নাম্বার নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়, ফর লুপ হোয়াইল লুপ নাম্বার নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় তা না। ফর লুপ হোয়াইল লুপ ব্যবহৃত হয় ডাটাবেসে ডেটা চেক করার জন্য। ধরুন আমার ডেটাবেসে 500 জনের একটা ডেটা টেবিল আছে, ওই ডেটা টেবিলে অনেকগুলো ডেটা আছে, আমি চাচ্ছি যে শুধু মানিক নামের ব্যক্তির ডেটাটা কি করতে, কালেকশন করতে। তাহলে আমি তখন হোয়াইল লুপের মাধ্যমে কল করতে পারি যে মানিক নামের ডেটাগুলো আমাকে কি করো, রিটার্ন করো। তখন আমি এই ভেরিয়েবলের মাধ্যমে যখন মানিক লিখে এন্টার করব, একটা লজিক সাজাবো, তখন ওই ডেটাবেস দিয়ে হোয়াইল লুপের সাহায্যে চেক করবে যে মানিক নামে ব্যক্তির কোনো ডেটা আছে কিনা, যদি থাকে সেটা রিটার্ন করবে। সেমভাবে ফর লুপের মাধ্যমে কি ডেটাবেস থেকে ডেটা কল করে নিয়ে আসার জন্য ব্যবহৃত হয়। আমরা এখন ডেটাবেস সম্পর্কে জানি না বিদায় কি করলাম, নাম্বারের মাধ্যমে লুপটা কিভাবে কাজ করে সেটা দেখালাম। ধন্যবাদ সবাইকে, প্র্যাকটিস করবেন। অ্যান্ড দেন আমি টেমপ্লেটগুলো আপনাদেরকে আপলোড করে অবশ্যই দিব। আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্তই।